শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়া। আরে সুমন, তোরে পাইছি। কোথায় ছিলি তুই, বালিশটার সুমন? তোরে তো আমি খুঁজতাছি রে ভাই। হ্যাঁ, কোথায় ছিলি তুই? কোথায় ছিলি তুই? তুই না এত বড় বড় কথা বলিস যে ছাত্র লীগ মাঠে নামলে আনাপ। হুম, হালার অবৈধ এমপি। একজন সাবেক এমপি হিসাবে ভাই তুমি যে চাপা মারো, তুমি এমপি হইছো, সাবেক এমপি কেন বলো? তুমি কিসের এমপি? তুমি জনগণের ভোটে এমপি হইছো? সমকামী নির্বাচনে এমপি হয়েছিলাম, ভুলে গেছো? আবার নিজের এমপি হিসেবে দাবি করো। হ্যাঁ, তুমি কিসের এমপি? যাই হোক, তুমি এতদিন কোথায় ছিলা ভাই? তুমি যে আজকে 14টা দিন পরে আসলা অনলাইনে, কেন? কোথায় ছিলা তুমি? দেশে আসার প্ল্যান আছে নাকি? ভুলেও এই প্ল্যান করা যাবে না। দেশে আসার প্ল্যান ভুলেও করা যাবে না। আমি বিগত সময়ে একটা ভিডিও করছিলাম যে ব্যারিস্টার সুমন ভাই, ভিডিওটা দেখেন। ব্যারিস্টার সুমন ভাই, মতি চোরের মতো ছোটখাটো চোরকে নিয়ে সংসদ ভবনে কথা বলার কোনো দরকার নাই, ওকে? আপনি যে এসএলএম গ্রুপের বিরুদ্ধে $1 বিলিয়ন টাকা পাচারের মামলা করছিলেন, সেই মামলাটা কোন অবস্থানে আছে এইটা জাতি জানতে চায়। কি বলছিলাম ব্যারিস্টার সুমন ভাই? আজকে এসএলএম গ্রুপের কথা বললেন আপনি। হ্যাঁ, এসএলএম গ্রুপের কথা এখন বলতেছেন, তখন বলেন নাই কেন? হ্যাঁ, মামলাটা করে চুপ ছিলেন। বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে যুদ্ধ অপরাধীদের বিচার, নিরীহ মানুষগুলাকে রাজাকার বলে ফাঁসিতে ঝুলাইছেন? আমরা তো ভুলি নেই। এত সহজে ভুলবে না। আপনি সব থেকে বেশি রিক্সে ভাই। দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন না। ওই যে আপনি দেশের দুর্নীতি নিয়ে কথা বলছেন, জাস্ট আপনি সামনে আসার জন্য। আপনি এসএলএম গ্রুপকে নিয়ে কথা বলছিলেন, মামলা একটা করছিলেন, পরে আপনি ঠান্ডা হয়ে গেছেন, কোনো কথাই আর বলেন নাই। এটা নিয়ে আমি ভিডিও করছিলাম, অলমোস্ট 4 লাখ ভিউ হয়েছিল, এটা 4 লক্ষ মানুষ দেখছে আমার এই ভিডিওটা। মেসেজটা তো আপনার কাছে পৌঁছাইছিল, এই মেসেজটা তো আপনার কাছে পৌঁছাইছিল নাকি? মেসেজটা যদি পৌঁছায় থাকে তাহলে কেন উত্তর দেন না? আজকে এসএলএম গ্রুপের 12টা বাজছে, শেখ হাসিনার 12টা বাজছে, আজকে এসএলএম গ্রুপের কথা বলতেছেন। আপনার চাপা আর বাংলাদেশের মানুষ খাবে না, সো চাপা পিটায় লাভ নাই। আপনি যেখানে আছেন ওইখানেই থাকেন। আপনাদের মতো কিট, আপনাদের মতো যে বন্যার যে ফেরিওয়ালা, ওই আমাদের লাগবো না, বিকাশ ফেরিওয়ালা। হ্যাঁ, আপনারা যে মানুষের ঘাড়ে পাড়া দিয়ে সেলিব্রিটি হইয়া, মানে ভাইরাল হইয়া এমপি হইছেন, আপনারা এই সংসদে নিয়েছিল শেখ হাসিনা প্ল্যান করে। বন্যা হইলে কান্নাকাটি করেন, 13টা বিক্রি। আর ফুটবল ক্লাবের কি অবস্থা? আমি কিন্তু ছোটোবেলায় ফুটবল ভালো খেলতাম। ছোটোবেলায় আমি কিন্তু যে ইন্টার স্কুল যখন খেলা হয়, তখন আমি কিন্তু ওই যে জোন জোন ভাগ করে, জোনের কিন্তু বেস্ট প্লেয়ারও একবার হয়েছে আমি। হ্যাঁ, আমি 3 ম্যাচে 5 গোল করছিলাম। আমি খুব ফুটবল ভালো খেলতাম। তো যাই হোক, আপনার ফুটবল ক্লাবের দায়িত্ব আমি নিতে চাই। আপনি আমার সাথে যোগাযোগ করেন। ছেলেগুলা তো খেলতেছে, তাদের তো কোনো দোষ নাই। আপনি নাই চোর ছিলেন, আপনি নাই ধান্দাবাজ ছিলেন, তারা তারা তো ধান্দাবাজ ছিল না, তারা তো ফ্রেশ ছিল। তাদের দায়িত্ব নিতে চাই। ক্লাবের দায়িত্বটা আমার বোঝাই দেন, আমি ওদের দেখাশোনা করি। কিন্তু ভুলেও দেশে আসার প্ল্যান করা যাবে না। না না না, এই ভুল করা যাবে না সুমন ভাই। যদি দেশে আসার প্ল্যান করেন, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আপনি যুদ্ধ অপরাধীদের বিচার করার নামে নিরীহ মানুষগুলাকে ফাঁসি দিছেন। আজকে বাংলাদেশে যারা আছে সবাই কিন্তু তাদের ভক্ত, যাদের ফাঁসি দিছিলেন। তো আপনি অনলাইনে আইছেন ভালো কথা, কিন্তু ভুলেও দেশে আসার প্ল্যান করেন না, সাবধান। বাংলাদেশের মানুষ কিন্তু এখনও ভুলে নাই। আর এই মুহূর্তে অনলাইনে আসা ভুল হয়েছে, কারণ রক্তের দাগ কিন্তু এখনও শুকায় নাই সুমন। এখনও রক্তের দাগ শুকায় নাই, বাতাসে রক্তের গন্ধ এখনও। কালকেও 2জন লোকে জানাজা পড়ছে, 2জন শহীদের। আজকে একটা লোক মারা গেছে। হ্যাঁ, আজকেও একজন শহীদ হয়েছে। কার গুলিতে? তুই যে এক সময় বলতি না তুই ছাত্র লীগ করতি, যুব লীগ করতি, তোর সেই নেত্রীর পুলিশের গুলিতে 2জন লোক হাসপাতালে ছিল, কালকে মারা গেছে, আজকেও একজন মারা গেছে। তুই ভাই অনলাইনে আসিস না, শুধু শুধু গালি খাইতে কেন আসোস? গ্যাসোস ফ্যামিলি নিয়ে ভালো থাক, দেশের চিন্তা ছাড়। তোদের মতো কিট ছাড়াই আমরা দেশকে কোথায় নিয়ে যাই দেখতে পারবি। তোদের মতো কিটের প্রয়োজন নেই আমাদের। আমরা দেশটারে আমরা নিজেরা গড়ব। অত শিক্ষিত মানুষের আমাদের দরকার নাই, অত বাটপাট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের আমাদের দরকার নেই। আমরা সাধারণ জনগণ নিয়ে দেশটা গড়ব। সাধারণ জনগণ, এই দেশটা আমরা নিজের হাতে গড়ব। তোদের মধ্যে দরকার হয় নিজেরা ইনফ্লুয়েন্সার হব, নিজেরা মানুষের কাছে ভিক্ষা চাবো। দেশে যদি কোথাও বন্যা হয়, নিজেরা ভিক্ষা চাইয়ে মানুষকে দিব। কারণ আমাদের অধিকার আছে। আমরা শিক্ষার্থীর পাশে ছিলাম, দেশ স্বাধীন করার সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম।
আমরা যদি মানুষকে বলি ভাই এখানে বন্যা হয়েছে এই মানুষটা হেল্প করেন, তারা আমাদের দিবে, বিকজ আমরা যুদ্ধে অংশগ্রহণ করছিলাম, তোদের মতো বাট পারছিলাম না। তোরা শুধু বন্যা হইলে মানুষের কাছে হাত পারছিস। এই বেটা খালি বন্যায় কি বাংলাদেশে আছে? বন্যাতে কয়জন মানুষ মারা গেছিল, কয়টা পরিবার না খেয়ে মারা গেছে। আর এই শিক্ষার্থীরা ক্ষুধার যন্ত্রণায় ছাটাইছে, বাসার থেকে আমার মা বোনেরা খাবার নিয়ে এসে মুখে তুলে খাওয়াইছে, দেখোস নাই? কিরে সুমন, তুই যদি মানবতার ফেরিয়ালায় হয়ে থাকিস, তোর তো একটু কষ্ট লাগার কথা ছিল। কিসের দল? RS5 মতো লোক যে 10 কোটি টাকার অফার ফেলে দিতে পারে, একটা ছোট ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, তারপরেও সে কিন্তু তার জায়গা থেকে সরে সে শিক্ষার্থীদের পাশে ছিল। এদেরকে বলে মানুষ। তোরা তো মানুষ না ভাই, তোরা আমার গালি দে যেমন তোরা মানুষ না, তোরা মানুষের ভিতর পড়স না। তুই ভাই বাংলাদেশে আসবি না, তোদের বাংলাদেশের অধিকার নাই। কারণ তোদের জন্য, তোদের নেত্রীর জন্য আমরা অনেকগুলা ভাইকে হারাইছি। পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলন করে এত মানুষ মারা গেছে ইতিহাসে নাই।